দেখি যে গাছ কাটিয়ে ভ্যানত তুলতেছি। কে তুলতেছে? ভ্যানালারা এই গাছগুলো এতগুলো গাছ কেনা কাটলো রে, ভ্যানালা গেল মেম্বার অনুমতি নিয়ে কাটতেছে। এবার আসে দিকে যাই মেম্বার খারাপ আছে, এই পর্যন্ত যায়নি। এখন গাছ 4-5টা গাছ কাটছে, আমার অনুমতি নিজে না নিয়ে সেটা আমরা জানি না। ওর ব্যাপারে কোনো ইয়ে হয়নি। কালকে চেয়ারম্যান ডাকতে করছে ভাই ওটা গাছ কাটছে কিনা, বলছে মেম্বার কাছে তোমরা জানান না কর না, আমার কোনো অনুমতি নেয়নি। সেটা আমি তো করবো নি। আমি আসতে দেখলাম যে গাছ কাটিয়ে ওরা ভেঙে তুলে নিয়ে যাচ্ছে। এ পাশে আসি দেখছি মেম্বার খারাপ আছে, সেটা আমি জানি না। এখন ব্রিজ ওটা বানাবে না বানাবে সেটা এখন ওরা কোন পরিকল্পনাভাবে কাটছে, কার কাছে অনুমতি কীভাবে শুনছে ওরা আমার জানেন না। অনুমতি নিয়ে যদি গাছ না কাটে তাহলে তো সরকারি গাছ মানে কাটিয়ে অন্যায়ভাবে কাটিয়ে সেটা অবশ্যই তার শাস্তি হওয়ার দরকার আছে। দেখি যে ওই মেম্বাররা গাছ কাটতেছে, 3জন মিস্ত্রি এসে যে গে মেম্বার তোর এই গ্রাম মেম্বার তারপর ভ্যানত চলে আসে। আমি তো সকালবেলা মেম্বার দিকে চলে গেছি। তারপরে ধর ওর কি হলো না হলো ধর করবো, ওরা আমি পড়া করা গেছি। কারো কাছ থেকে ওটা অনুমতি না নিলে তাকে কেমন নেবো? যে কোনো জিনিস একটা নিলে তার অনুমতি থাকা নেই, কেউ গাছে হোক কৃষি গাছে হোক, যে কোনো একটা জিনিস যদি করায় তার অনুমতি থাকা নেই। শুধু মাদ্রাসাও নেয় কি মসজিদ নেয়, তার একটা অনুমতি থাকা নেই। ওই মুড়ের রাস্তা থেকে গাছ সরকারি গাছ কাটে নিয়ে এসে এই ব্রিজটা দিয়ে দিছে। কে দিল? মেম্বার চেয়ারম্যান ভালো হয়েছে। মাস্টারেরাও গেছিল, মানুষজন বড় বড় মানুষজনেরা গেছিল, মাস্টারেরা গেছিল, সবাই গেছিল। মনে করেন যে এই রাস্তাটার জন্য আমাদের এই মাস্টাররা আসে পায় না, স্কুলের ছাত্রগুলি আসে পায় না, বাল বাচ্চা ছোট ছোট বাল বাচ্চা পানি তৈরি যায়। আমাদেরও কষ্ট, আমরা যেখানে আছি আমাদেরও কষ্ট, তাদের স্কুলেরও সবারই কষ্ট, আমাদেরও কষ্ট। তারা খুব কষ্ট করে এই রাস্তাটা ওই দিক থেকে কোথায় থেকে মাস্টাররা মেম্বার চেয়ারম্যান ওরা ইয়ে করে এই রাস্তাটা দিচ্ছে। আপনার মঙ্গলবারে স্থানীয় 2-1জন লোক আমাকে রিং করে বলল যে আপনার মেম্বার সাহেব গাছ কাটতেছে, চেয়ারম্যান সাহেব আপনার কি অনুমতি আছে বা অনুমতি নিছে নাকি? আমি বললাম এ বিষয়টা তো আমি জানি না, আর অনুমতি তো প্রশ্নই আসে না। পরবর্তীতে আমি এক সাংবাদিক সাহেব দেখি ফেসবুকে এইটা দিছে, দেওয়ার পরে আমি নিজে খোঁজ খবর নিছি যে হ্যাঁ ঘটনা সত্য। আমার এক ইউপি সদস্য ওই ওয়ার্ডের একরাম হোসেন, তিনি কেউ বলছে 4টা, কেউ বলছে 5টা, কেউ বলছে 7টা বড় বড় ইউক্যালিপটাসের গাছ তিনি কেটেছেন। এইটা প্রমাণসহ আমি পরে নিজেও স্পটে গিয়ে গরুগুলো দেখে এসেছি যে হ্যাঁ ঘটনা সত্য। এবং আমি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের মহোদয়কে বিষয়টি অবগত করেছি, কিন্তু এই গাছ কাটার সরকারের কোনো চিঠি বা আমার ইউনিয়ন পরিষদের রেজলিউশন বা উপজেলা পরিষদের কোনো রেজলিউশন নাই, বা কেউ আমরা পরিষদ উপজেলা পরিষদ কেই আমরা অনুমতি দেই নেই এই সরকারের গাছ কাটার জন্য। এটা ওই ওয়ার্ডের মেম্বার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগতভাবে তিনি গাছটা কাটছে। এর দায়ভার ওই মেম্বারের, 2 নম্বর ওয়ার্ডের মেম্বারের টোটাল সম্পূর্ণ দায়ভার তিনি সবাইকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে তিনি এই গাছগুলো কর্তন করছে আর কি। আমি মোহাম্মদ ইকরামুল হক, ইউপি সদস্য 2 নম্বর ওয়ার্ড। আমার ওয়ার্ডে একটি জলবদ্ধতা জায়গা দীর্ঘ 3-4 মাস যাবৎ শিক্ষক ছাত্র জনগণ পার হতে পারে না, এবং সেখানে একটি কাঠের ব্রিজ আমি দেই ইউনো মহোদয়ের নির্দেশে। যেহেতু ইউনো মহোদয় এবং শিক্ষা অফিসার বলছে যে মেম্বার সাহেব এখানে তুমি একটা ব্রিজ করে দাও, আমি বললাম স্যার আমি অর্থ কোথায় পাবো? তা স্যার বলছে যে তুমি করো, যেভাবে হোক করো, পরে তোমাকে অর্থ দেওয়া হবে। সেই সুবাদে আমি কাজ করে দিছি। 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমি ব্রিজটা সম্পূর্ণ করি, কাঠের পুল। আর কিছু লোক আমার বিরুদ্ধে লাগছে যে আমি নাকি সরকারি গাছ কেটে ওই ব্রিজ করছি, কিন্তু এটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমি স্যারকে বলছি যে স্যার গাছ কাটার সময় কাজের শেষে অল্প একটু কাজ বাকি ছিল, তাই ছোট্ট একটি ইউক্যালিপটাসের গাছ আমি রাস্তার থেকে স্যার কাটছি। এই কথা
আমি স্যারকেও বলছি যে আমি তখন স্যার আবার বললো যে ওটা কাটা অন্যায় করেছে বা স্যার ওই বেলা মধ্যে আমি কাঠ কোথায় পাই, আপনি তো বলছেন যে কালকেই এটা ইয়ে করা রাখবে। তারপরে আমার রাস্তায় ওখানে ব্রিজে ইউনো স্যার এমপি মহোদয় আসে দেখে খুশি হয়ে চলে গেল, কিন্তু আমার নির্বাচিত কিছু শত্রু আছে, তারা আমার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করছে, করে ফেসবুকে দিছে। ওখানে 4-5টা গাছ কাটার মতো আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই গাছগুলো কে কাটছে, কাহারা কাটছে, এটা আমি জানি না। আমি এলো সম্পূর্ণ কাঠ বাইরে থেকে কিনে আমি ফাড়ে নিয়ে আমি কাজ করছি।